আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দূরের এবং কাছের সকল শ্রোতা বন্ধুকে জানাই টেকনিক ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা আমাদের যে প্যাসেজটি আলোচনা করব সেটা হলো ইংরেজি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। সেটা মূলত হলো আমাদের যে বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ একটি দিন সম্পর্কে আজকে আমরা পড়বো, একটু পড়ে এবং জানার চেষ্টা করবো এর তাৎপর্যটা কি। তো দেখো এখানে কি বলা হচ্ছে, পহেলা বৈশাখ, যেটার কথা বলছিলাম, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। বাংলা নববর্ষের প্রথম দিনটাকে আমরা কি বলি, পহেলা বৈশাখ হিসেবে চিনি। পহেলা বৈশাখ এই দিনটা একটি পাবলিক হলিডে বা সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস অফ বাঙালি কালচার অ্যান্ড ট্রেডিশন। এখানে কি বলা হচ্ছে, দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেশন, এই দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে। বিশেষ তাৎপর্য দেখো, সিগনিফিকেন্স অর্থ তাৎপর্য, সিগনিফিকেন্স অর্থ তাৎপর্য, গুরুত্বপূর্ণ একটি শব্দ। ফর আস আমাদের জন্য, অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বেঙ্গলি কালচার, যেহেতু এটি একটি আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ, অ্যান্ড ট্রেডিশন এবং ঐতিহ্যের একটি অংশ। ট্রেডিশন মানে ঐতিহ্য, আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইরেসপেক্টিভ অফ দেয়ার এথেনিক আইডেন্টিটি অ্যান্ড রিলিজিয়াস বিলিভস সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভ্যালস। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ মানে কি দেখো, সর্বস্তরের জনগণকে বোঝানো হচ্ছে এখানে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনগণের কথা বলা হচ্ছে। ইরেসপেক্টিভ অফ দেয়ার এথেনিক আইডেন্টিটি, তাদের যে জাতিগত পরিচয়, অ্যান্ড রিলিজিয়াস বিলিভ এবং ধর্মীয় যে বিশ্বাস, এই সকল জাতিগত পরিচয়, ধর্মীয় বিশ্বাস, সকল স্তরের জনগণ, জাতিভেদে ধর্মভেদে সকল স্তরের জনগণ কি করে, সেলিব্রেট দ্য ডে, এই দিনটিকে উদযাপিত করে, উইথ ট্রেডিশনাল ফেস্টিভ্যালস, কিসের দ্বারা, ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী যেই উৎসব আছে এই উৎসবের মাধ্যমে এই দিনটিকে পালন করে থাকে। অন দিস ডে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মুড। সারা বাংলাদেশ বা সমগ্র বাংলাদেশ এই দিনে কি হয়, একটি উৎসব মুখর পরিবেশে থাকে। উৎসব মুখর পরিবেশ, ফেস্টিভ মুড মানে উৎসব মুখর পরিবেশ, ফেস্টিভ মুড একটু ফ্রেশ টাইপের। দেখো দুইটা ওয়ার্ড এখানে আছে, ফেস্টিভ মুড একটু গুরুত্বপূর্ণ। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউয়েড হোপস অ্যান্ড ইন্সপিরেশনস। অর্থ কি দেখো, দ্য ডে এই দিনটি কি করে, এই দিনটি ইন্সপায়ার করে বা উৎসাহিত করে, গুরুত্বপূর্ণ একটা শব্দ। পিপল কাদেরকে, মানুষকে বা এদেশের জনগণকে, টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড ইন্সপিরেশন, নতুন আশা এবং উদ্দীপনা। ইন্সপিরেশন, হোপ মানে আশা এবং ইন্সপিরেশন মানে উদ্দীপনা। নতুন আশা এবং উদ্দীপনার মাধ্যমে কি করে, এই দিনটা শুরু করতে ইন্সপায়ার করে বা সাহায্য করে। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনাল, প্রতি বছরই এই দিনটি পালিত হয় কিভাবে, ঐতিহ্যগতভাবে পালিত হয়। এই দিনে কি হয়, পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষ কি করে, ভোরে ভোরে ঘুম থেকে জেগে ওঠে। হ্যাভ এ বাথ এবং গোসল করে। অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লথস এবং কি করে, ঐতিহ্যবাহী যে পোশাক সেগুলো পরিধান করে। ওয়ার মানে পরিধান করা, ট্রেডিশনাল ক্লথস মানে হলো তোমার ঐতিহ্যবাহী পোশাক। তো দেখো এখানে পরবর্তী লাইনে কি বলা হচ্ছে, ওমেন ওয়ার হোয়াইট শাড়িজ উইথ red borders and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in pajamas and punjabis। এখানে কি বলা হচ্ছে, মানুষের পোশাক আশাক নিয়ে কথা বলেছে। এই দিনে মানুষ কি ধরনের পোশাক পরে, আমরা কি ধরনের পোশাক পরে থাকি। ওমেন ওয়ার শাড়িজ উইথ রেড বর্ডার্স মানে সাদা শাড়ি লাল পাড়ের কথা বলা হচ্ছে। সাদা শাড়ি লাল পাড়ের শাড়িগুলো মহিলারা পরিধান করে। অ্যান্ড অ্যাডর্ন দেমসেলভস উইথ কালারফুল চুরিজ অ্যান্ড ফ্লাওয়ার্স এবং তাদেরকে অলঙ্কৃত করে। অ্যাডর্ন মানে অলঙ্কৃত করা বা সাজানো। কি দ্বারা সাজায়, অ্যাডর্ন, দেখো গুরুত্বপূর্ণ একটি শব্দ, অ্যাডর্ন দেমসেলভস উইথ কালারফুল, রঙিন চুড়ি এবং ফুল দ্বারা কি করে, তাদেরকে নিজেদেরকে সজ্জিত করে তোলে। হোয়াইল মেন যখন কি করে, মানুষরা মানে ছেলে মানুষরা, ড্রেস দেমসেলভস ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিস, পুরুষরা কি করে দেখো, পুরুষরা পাজামা এবং পাঞ্জাবি পরিধান করে থাকে। ইট ইজ এ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, এটি একটি দিন যেদিন কি হয়, যেদিন মানুষ কি করে, ভালোবাসে বা পছন্দ করে ইটিং ট্রেডিশনাল ফুড, ঐতিহ্যবাহী যে খাবার দাবার সেগুলো খেতে পছন্দ করে। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা। এখানে কি বলা হচ্ছে যে ঢাকায় কি হয়, একটি অন্যতম, ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল, একটি অন্যতম বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয় ঢাকা শহরে। তো এখানে দেখো পরবর্তী লাইনে কি বলা হচ্ছে, আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে ভোরে, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পোর ইন ফ্রম অল ডিরেকশনস টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল অর্গানাইজড বাই ছায়ানট। ছায়ানটের দ্বারা আয়োজিত যে একটি
বর্ণাঢ্য একটি কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সেটাতে অংশগ্রহণ করার জন্য খুব ভোরে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে কি করে মানুষ, সকল দিক থেকে মানুষ কি করে তোমার শত শত এবং হাজার হাজার, শত এবং হাজার হাজার মানুষ কি করে তোমার এই দিনে আসে, বিভিন্ন দিক থেকে আসে আর কি এই অনুষ্ঠানটি উপভোগ করতে এখানে আসে, ছায়ানটের দ্বারা আয়োজিত। দেখো পরে কি বলা হচ্ছে যে দ্য কালচারাল প্রোগ্রাম বিগেন্স জাস্ট অ্যাট সানরাইজ অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্টস of the country take part in the program that starts with the famous Thakur song Esho He Boishak Esho Esho. Artists also sing traditional folk songs and perform classical dances to the rhythm of musical instruments. একটু বড় বাক্য আমরা ভেঙে ভেঙে একটু বোঝার চেষ্টা করি। কি বলা হচ্ছে, দ্য কালচারাল প্রোগ্রাম বিগেন্স, এই কালচার সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয় কিসের দ্বারা? জাস্ট এট সানরাইজ, সূর্যোদয়ের সাথে সাথে, অ্যান্ড রিনাউন্ড আর্টিস্ট, দেশের যে বরেণ্য ব্যক্তিত্ব যারা আছে, বরেণ্য যে শিল্পী যারা আছে নামি দামি, তারা কি করে? আর্টিস্ট অফ দ্য কান্ট্রি, হ্যাঁ, টেক পার্ট, অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস ঠাকুর সং। টাগোর সং বলতে ঠাকুর সংকে নির্দেশ করা হচ্ছে, মানে ঠাকুর সং হলো বাংলায় আমরা বলি ঠাকুর, আর ইংরেজিতে টাগোর সং বলা হয়। যাই হোক, তাহলে এটা শুরু হয় কাদের দ্বারা, কিসের দ্বারা শুরু হয়? সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়, এবং বরেণ্য দেশের যে বরেণ্য ব্যক্তিত্ব যারা আছে, বরেণ্য এবং গণ্যমান্য যেই আর্টিস্ট শিল্পী যারা আছে, তাদের অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানটা শুরু হয়। কিসের মাধ্যমে? আরেকটা দেখো, গানের মাধ্যমে। একটি তোমার ঠাকুর সং বা ঠাকুর সঙ্গীত যেটা আছে, রবীন্দ্রসঙ্গীত, সেটার মাধ্যমে। এসো হে বৈশাখ, এসো এসো। আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস, শিল্পীরা আরও কি করে? তোমার ঐতিহ্যবাহী যেই লোকসঙ্গীত আছে সেগুলো গায়, ফোক সং মানে লোকসঙ্গীত, অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স, এবং ক্লাসিক্যাল যে ড্যান্সগুলো আছে সেগুলো পারফর্ম সেগুলো করে থাকে টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, যেগুলো কি হয়? বাদ্যযন্ত্রের তালে তালে হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? এই দিনটি সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়, অনেক বরেণ্য ব্যক্তিত্ব বা বরেণ্য কবি সাহিত্যিকদের অংশগ্রহণের মাধ্যমে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যেই একটি উল্লেখযোগ্য গান আছে, সেটা হলো তোমার এসো হে বৈশাখ, এসো এসো, এর মাধ্যমে। এবং সেখানে আরও কিছু ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক সংসও ওখানে গাওয়া হয় এবং নাচা হয়। যাই হোক, পরবর্তী অংশে চলে আসি। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশনস, দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারা আয়োজিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যে শিক্ষার্থী আছে তাদের দ্বারা আয়োজিত যে বর্ণাঢ্য রঙিন মিছিলটা, বর্ণাঢ্য এবং রঙিন যে মিছিলটা, কার্নিভাল অর্থ হলো আনন্দ মিছিল, আনন্দ মেলা, আর হলো তোমার কালারফুল প্রসেশন মানে হলো তোমার রঙিন যে মিছিলটা আছে সেটা। এতে কি করে? এতে যোগদান করার জন্য কি হয়? মানুষ আসে। অফ দ্য কান্ট্রি, অর্গানাইজড বাই ঢাকা ইউনিভার্সিটি, ফাইন আর্টস ঢাকা ইউনিভার্সিটি। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার। এই যে তোমার একটা প্রসেশন বা মিছিল, এটা সচরাচর কি প্রদর্শন করে, কি নির্দেশ করে? যে দ্য ট্রেডিশনাল প্র্যাকটিস, ঐতিহ্যবাহী যে প্র্যাকটিস বা ঐতিহ্যবাহী যে আমাদের সাংস্কৃতিক চর্চা, সেটা অফ বেঙ্গলি কালচার, বাঙালি সাহিত্যের যে চর্চা বা বাঙালি সাহিত্যের যে একটি ঐতিহ্যবাহী চর্চাকে সেটা তুলে ধরার চেষ্টা করে বিভিন্ন ফাংশনের মাধ্যমে, বিভিন্ন তোমার নৃত্য, গান, এগুলোর মাধ্যমে। পরবর্তী লাইনে কি বলা হচ্ছে? দ্য মাস্ক অ্যান্ড রেডস ওয়ার্ন বাই পিপল আর সো ফ্যাসিনেটিং। মানুষ যে সকল মাস্ক বা মুখোশ এবং তোমার মালা পরে থাকে সেগুলো কি? ওয়ার মানে পরিধান করা, ওয়ার্ন, তো এটা হলো মানে পরা আর কি, পরিধান করে থাকে। বাই পিপল, মানুষের দ্বারা। আর সো ফ্যাসিনেটিং, সেগুলো খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর, আকর্ষণীয়। ফ্যাসিনেটিং অর্থ দেখো, ফ্যাসিনেটিং গুরুত্বপূর্ণ শব্দ, এটা অর্থ মনোমুগ্ধকর। অফেন প্রায় কি? দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওরিজ অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ। জাতীয় জীবনের যে দুঃখ দুর্দশা বা অথবা সুখের যে দিকগুলো আছে সেগুলো কি করে? তারা তুলে ধরার চেষ্টা করে, সিম্বলাইজ করে, তুলে ধরার চেষ্টা করে বা চিহ্নিত করে থাকে। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্টস এভরি ইয়ার। এটা আকর্ষণ করে কাদেরকে? বাহিরের যে পর্যটক যারা আছে, ফরেন ট্যুরিস্ট মানে কি? বিদেশি পর্যটক, তাদেরকে আকর্ষণ করে প্রতি বছর। নাম্বার অফ ফরেন মানে কি? ইনক্রিজিং নাম্বার মানে প্রতি বছর এই যে অনুষ্ঠানটা আমাদের পহেলা বৈশাখ, এটা দেখতে বাইরে থেকে বা বিদেশ থেকে অনেক পর্যটক আসে। অনেক ইনক্রিজিং নাম্বার মানে বৃদ্ধি, পর্যায়ক্রমে বলতে কি প্রতি বছরই এর পরিমাণটা বাড়ছে, ঠিক আছে? মানে মানুষের একটা আকর্ষণ তৈরি হচ্ছে আমাদের দেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে তার প্রতি। তো দেখো পরবর্তী অংশে কি বলা হচ্ছে? দ্য ডে ইজ অলসো অবজার্ভ অল ওভার দ্য কান্ট্রি। এই দিনটি কিন্তু শুধুমাত্র ঢাকা শহরে পালিত হয় না, এটা পুরো দেশব্যাপী পালিত হয়। Different social and cultural programs, cultural organizations and educational institutions celebrate the day
উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। কি বলা হচ্ছে দেখো, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যে অঙ্গসংস্থানগুলো বা প্রতিষ্ঠানগুলো সেগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করে, সেলিব্রেট করে, উদযাপন করে এই দিনটি উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস, তাদের নিজ নিজ যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেগুলোর মাধ্যমে। অন দিস ডে, এই দিনে কি হয়, নিউজ পেপার, শুধুমাত্র দেশের যে সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় শুধু তাই নয়, সংবাদপত্রগুলো কি করে, সংবাদপত্রগুলো নিয়ে আসে তোমার স্পেশাল বা বিশেষ বিশেষ ক্রোড়পত্র। ক্রোড়পত্র বলতে আমরা কি বুঝি, ম্যাগাজিন, সাপ্লিমেন্ট। দেখো সাপ্লিমেন্ট অর্থ ক্রোড়পত্র, একটু গুরুত্বপূর্ণ শব্দ। ক্রোড়পত্র বলতে ম্যাগাজিন। এই ম্যাগাজিনে বিভিন্ন রকম গল্প, কবিতা, আরও বিভিন্ন তোমার জিনিসগুলো প্রদর্শন করা হয় ম্যাগাজিনে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন। রেডিও এবং টেলিভিশনও সেখানে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান প্রচার করা হয়। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন। অর্থ কি দেখো, এই যে তোমার সেলিব্রেশনটা, উদযাপনটা আমাদের পহেলা বৈশাখের, এটা কি নির্দেশ করে, মার্কস করে বা নির্দেশ করে, চিহ্নিত করা, এটা কি নির্দেশ করে, অফ কালচারাল ইউনিটি, আমাদের যে সাংস্কৃতিক ঐক্য, ইউনিটি মানে ঐক্য, কালচারাল ইউনিটি এটাকে নির্দেশ করা হয়, ফর দ্য হোল নেশন, পুরো জাতির জন্য, আমাদের যে বাঙালি জাতির একটা সাংস্কৃতিক ঐক্য আছে এটাকে নির্দেশ করা হয়। তো গাইজ, আশা করি তোমরা সবাই আমাদের এই আলোচ্য প্যাসেজটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন আমরা এর উপর ভিত্তি করে কিছু মাল্টিপল চয়েস বা এমসিকিউ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, পহেলা বৈশাখ ইজ এ ড্যাশ ওয়ার্ড। এই পহেলা বৈশাখটা কেমন শব্দ? এটা কি সংস্কৃত শব্দ, বেঙ্গলি বা বাংলা শব্দ, হিন্দি শব্দ, নাকি পার্সিয়ান শব্দ? এটা অবশ্যই একটি বাঙালি ভাষার শব্দ, তাহলে বেঙ্গলি হবে, আমাদের উত্তর হবে বেঙ্গলি। দ্য ডে ইজ ড্যাশ এ পাবলিক হলিডে। এটা সরকারি ছুটির দিন। দ্য ডে ইজ ড্যাশ কি হিসেবে চিহ্নিত করে, সেলিব্রেটেড, অ্যারেঞ্জড, ডিক্লেয়ার্ড, নাকি এনজয়েড? এটা অবশ্যই সেলিব্রেটেড। এই দিনটি উদযাপিত হয় একটি সরকারি ছুটির দিন হিসেবে। আইডেন্টিটি অর ট্রেডিশন ইজ কি হবে, আইডেন্টিটি মানে পরিচয়, ট্রেডিশন মানে ঐতিহ্য। এই দুইটা জিনিস কি হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নাকি অ্যাডভার্বিয়াল? এটা অবশ্যই কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দেশ করছে। পহেলা বৈশাখ ড্যাশ আওয়ার কালচার। পহেলা বৈশাখ কি ইলুমিনেটস করে মানে আলোকিত করে, ইন্সপায়ার মানে আশা জাগায়, ইন্সপায়ার করে বা কি মানুষকে আশা জাগানোর চেষ্টা করে, নাকি এনকারেজ করে মানে আশাকাঙ্ক্ষা সৃষ্টি করে, এনকারেজ প্রবৃদ্ধি করে, এনরিচ মানে সমৃদ্ধি করা। তাহলে এটা কি হবে, এটা আমাদের সংস্কৃতিকে, পয়লা বৈশাখ কি করে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে আরো বেগবান করে তুলি। তার মানে এটা আমাদের সংস্কৃতিকে এনরিচ করে থাকে, সমৃদ্ধি করে থাকে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাডর্ন ইন দ্য প্যাসেজ মিন? অ্যাডর্ন বলতে দেখো, মহিলারা, আমরা প্যাসেজ থেকে পড়েছিলাম কি, মহিলারা সাদা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি পরে থাকে এবং কি করে, বিভিন্ন রঙিন চুড়ি এবং ফুলের মালা পরিধান করে থাকে, তাই এসবের মাধ্যমে নিজেকে সজ্জিত করে থাকে, মানে অ্যাডর্ন অর্থ সজ্জিত করা। তাহলে দেখো আমাদের উত্তরে এখানে কি হইতে পারে, সমর্থক শব্দ কি হতে পারে, ডেকোরেট, ড্রেস আপ, অ্যাডমায়ার, অ্যানহিলেট। এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই হবে তোমার ডেকোরেট করা, মানে সজ্জিত করা আর কি, সজ্জিত করা। ডেকোরেট মানেও সজ্জিত করা, অ্যাডর্ন মানেও সজ্জিত করা। তো দেখো আমাদের এখানে যতগুলো পড়লাম, এরপরে যে প্রশ্নটা আছে একটু খেয়াল করো। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য টেক্সট? এখানকার যে তোমার বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার, এখানে কি বলা হচ্ছে, সেলিব্রেশন অফ বাংলা নিউ ইয়ার, সেলিব্রেশন অফ বাংলা পহেলা বৈশাখ, মার্কিং দ্য ইউনিটি অফ কালচার, পহেলা বৈশাখ ইজ আওয়ার ট্রেডিশন, কালচার অ্যান্ড ফার্স্ট ডে অফ বাংলা ইউনিয়ন। এটা তাহলে এটা কি হবে, আমাদের 4 নম্বর উত্তরটা অ্যাকচুয়াল উত্তর। এখানে কি বলা হচ্ছে, পহেলা বৈশাখ হলো আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন। এটাই হলো আমাদের উত্তরটা। এটা দিয়ে আমরা পুরো প্যাসেজটাকে নির্দেশ করতে পারছি। দ্য সেলিব্রেশন মার্কস আওয়ার ট্রেডিশন, কালচারাল কনসিস্টেন্সি, হেরিডিটি, সিভিলাইজেশন। এটা অবশ্যই কী হবে, কালচারাল কনসিস্টেন্সি, এটা আমাদের সাংস্কৃতিক যে ভারসাম্যটা এটাকে নির্দেশ করছে। দ্য ডে অফ পহেলা বৈশাখ ইজ এ ড্যাশ কী হবে, নন হলিডে, গভর্নমেন্ট হলিডে, প্রাইভেট হলিডে, ওয়ার্কিং ডে। দেখো আমাদের যে প্যাসেজে এখানে কি বলা হয়েছিল যে পাবলিক হলিডে, মানে সরকারি ছুটির দিন, তাহলে এটা অবশ্যই হবে গভর্নমেন্ট হলিডে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু? কোন বাক্যটি সত্য? পহেলা বৈশাখ ইজ এ ওয়ার্কিং ডে, পিপল অফ এ সার্টেন রিলিজিয়ন সেলিব্রেটেড দ্য ডে, ইট ইজ এ ডে অফ অল বেঙ্গলিজ পিপল সেলিব্রেট দ্য ডে নর্মালি। এটা অবশ্যই কী হবে, ইট ইজ এ ডে অফ অল বেঙ্গলিজ, এটা আমাদের সকল বাঙালিদের জন্য একটি দিন। অন দিস ডে ঢাকা লুকস দ্য মোস্ট ড্যাশ ইন দ্য কান্ট্রি। ঢাকা দেখতে কীরকম হয় এই দিনে? ঢাকা দেখতে অনেকটাই রঙিন বা বর্ণাঢ্য হয়ে থাকে, তো কালারফুল হবে, কালারফুল ইন দ্য কান্ট্রি।
হাউ ইজ দ্য ডে সেলিব্রেটেড, এই দিনটি কীভাবে উদযাপিত হয়? উইথ ট্রেডিশনাল ফুড, সিঙ্গিং ট্রেডিশনাল সংস, উইথ ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস, নাকি ভিজিটিং রিলেটিভস? এটা অবশ্যই কী হবে? ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই দিনটি পালিত হয়। তো দেখো পরবর্তী যে প্রশ্নটা এখানে কি জানতে চাওয়া হচ্ছে, অন দিস ডে পিপল ড্যাশ, কি বলা হচ্ছে এই দিনে মানুষ কি করে? মেট ইচ আদার, মানে একে অন্যের সাথে সাক্ষাৎ করে, ফরগেট এনিমিটি, নাকি শত্রুতা ভুলে যায়, গ্যাদার ইন ওয়ান প্লেস, এক জায়গায় একত্রে মিলিত হয়, ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ লাইফ উইথ হোপ অ্যান্ড ইন্সপাইরেশন, নাকি তোমার অতীতকে ভুলে যায় এবং নতুন একটি জীবন শুরু করে, নতুন আশা এবং উদ্দীপনার মাধ্যমে জীবন শুরু করে দেয়। তাহলে এটা হবে অবশ্যই আমাদের 4 নম্বর উত্তর অপশনটা। পহেলা বৈশাখ মিনস ড্যাশ, কি হবে? পহেলা বৈশাখ বলতে আমরা কি বুঝি? দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার, দ্য ফার্স্ট ডে অফ এ নিউ ইয়ার, দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ অফ বৈশাখ, দ্য ডে অফ কালচারাল ফাংশন। এটা অবশ্যই কি হবে? এটা হবে দ্য ফার্স্ট ডে অফ এ নিউ ইয়ার। একটি নতুন বছরের প্রথম দিনকে বলা হয় পহেলা বৈশাখ। তো আমরা এটা বুঝলাম। পহেলা বৈশাখ ইজ দ্য ডে অফ কি? সেলিব্রেশন, প্রসেশন, সুইটস, ফাংশনস। অবশ্যই কি হবে? এটা একটা সেলিব্রেশন, উদযাপনের একটি দিন। পহেলা বৈশাখকে আমরা সারাদিনই উদযাপন করে থাকি পুরো দেশব্যাপী। অন দিস অকেশন পিপল আর ইন এ ড্যাশ মুড, কেমন তাদের মন মেজাজ কেমন থাকে, তারা কি মুডে থাকে? এটা অবশ্যই কি হবে? চেয়ারফুল, তারা একটি খোশ মেজাজে থাকে, মানে খুবই খোশ মেজাজে তারা থাকে এই দিনটা, তারা খুব মজা আনন্দে উদযাপন করে থাকে। এটা হবে আমার অ্যাকচুয়াল উত্তর। উই সেলিব্রেট পহেলা বৈশাখ, আমরা পহেলা বৈশাখ উদযাপন করে থাকি কীরকম? রেগুলারলি, নিয়মিত, ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে বা ঐতিহ্যবাহিকভাবে, রেয়ারলি, কিউরিয়াসলি। এটা কি হবে? ট্রেডিশনালি, আমরা ঐতিহ্যগতভাবে এই দিনটি উদযাপন করে থাকি। তো দেখো ভিউয়ার্স, আমরা যতটুকু করলাম 16টা আমাদের এমসিকিউ বা মাল্টিপল চয়েস সলভ করলাম। এখন আমরা আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব, কোশ্চেন অ্যান্সার পর্ব, সেখানে চলে যাচ্ছি। তো আমাদের প্রথম প্রশ্নে কি জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ পহেলা বৈশাখ? পহেলা বৈশাখ কি? তো আমরা পহেলা বৈশাখ কি আমাদের আলোচ্য প্যাসেজ থেকে জেনেছি, তাও একটু লেখি কিভাবে হতে পারে। উত্তরটা এরকম হবে। তো দেখো এখানে আমরা কি উত্তর পেলাম, এখানে উত্তর পেলাম যে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, মানে বাংলা নববর্ষের প্রথম দিনকে আমরা পহেলা বৈশাখ হিসেবে চিহ্নিত করতে পারি। ইট ইজ এ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন। পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, হোয়াই ইজ দ্য ডে ইম্পর্টেন্ট, এই দিনটির গুরুত্ব সম্পর্কে এখানে জানতে চাওয়া হচ্ছে। তো গুরুত্বটা এরকম হবে। তো দেখো আমরা কেন এটাকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করছি, কারণ দ্য ডে ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ফর্মস এ পার্ট অফ বেঙ্গলি কালচার, এটি একটি বাঙালি সংস্কৃতির অংশ, অ্যান্ড ট্রেডিশন, এবং ঐতিহ্যের অংশ, অ্যান্ড ব্রিংস নিউ হোপস অ্যান্ড ইন্সপাইরেশন, মানে এবং এটা কি নিয়ে আসে? এটা আমাদের মধ্যে নতুন আশা এবং উদ্দীপনা নিয়ে আসে, ব্রিং করে। ওকে, হাউ ইজ দ্য ডে সেলিব্রেটেড, এই দিনটি কীভাবে উদযাপিত হয়? এই দিনটি উদযাপিত হয় কীভাবে, আমরা এভাবে বলতে পারি। তো দেখো আমাদের এখানে যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এখানে কি বলা হচ্ছে, হাউ ইজ দ্য ডে সেলিব্রেটেড, মানে এই দিনটি কীভাবে উদযাপিত হয়? এই দিনটি উদযাপিত হয় এভাবে, দ্য ডে ইজ সেলিব্রেটেড ইন দ্য ট্রেডিশনাল ম্যানার, এই দিনটি ঐতিহ্যগত যে ম্যানার আছে, ঐতিহ্যগত যে ভাবমূর্তি, সেটার মাধ্যমে উদযাপিত হয় প্রতি বছর, এভরি ইয়ার, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। পরবর্তী যে প্রশ্ন এখানে জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অফ মিডিয়া টু হাইলাইট দ্য ডে, মিডিয়ার কি ভূমিকা আছে এই দিনটিকে তুলে ধরার জন্য? মিডিয়ার কি ভূমিকা আছে খেয়াল করো। হোয়ার ইজ দ্য ডে সেলিব্রেটেড, এটা এই দিনটি কোথায় কোথায় উদযাপিত হয়? আমরা জানি যে এই দিনটি আমাদের পুরা দেশব্যাপী উদযাপিত হয়, তা আমরা উত্তরটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। তো দেখো এখানে কি উত্তর, এখানে আমাদের যে প্রশ্নটা বলা হয়েছিল কোথায় পালিত হয়, ঠিক না? এখানে পালিত হয় বলতে কি, এটা তো সারা দেশব্যাপী পালিত হয়, তবে মূলত আমাদের যে ঢাকা শহর, এখানে এটার একটা বর্ণাঢ্য রূপ দেখা যায়, আমরা দেখতে পাই। তবে আসলে এটা পুরো দেশব্যাপী পালিত হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি, দ্য ডে ইজ সেলিব্রেটেড উইথ ডিফারেন্ট ফেস্টিভ্যালস, বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী এটি পালিত হয়। ওকে, তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, হোয়াই হ্যাজ পহেলা বৈশাখ এ স্পেশাল সিগনিফিক্যান্স ফর আস, এই পহেলা বৈশাখের বিশেষ যে সিগনিফিক্যান্স বা বিশেষ যে তাৎপর্য, সেটা কি আমাদের জন্য, সেটা কি হতে পারে? তো দেখো এভাবে লেখা যায়। তো দেখো এখানে দেখো আমাদের তাৎপর্যটা, যে তাৎপর্য, সেখানে কি বলা হচ্ছে, পহেলা বৈশাখের তাৎপর্য, পহেলা বৈশাখ হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেশন, এটির বিশেষ তাৎপর্য আছে, বিকজ ইট ব্রিংস নিউ হোপ অ্যান্ড ইন্সপাইরেশনস টু দ্য লাইফ অফ বাঙালি, বাঙালি জাতীয় জীবনে বা বাঙালি জনজীবনে এটি নতুন একটি আশা এবং উদ্দীপনার নিয়ে আসে। হোয়াট ড্রেসেস আর ওয়ার্ন ইন পহেলা বৈশাখ, কি ধরনের পোশাক পহেলা বৈশাখে পরা হয় বা পরিধান করা হয়? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ড্রেসেস, এই সকল ড্রেসের যে তাৎপর্য সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। তো আমাদের উত্তরটা আমি যদি এভাবে বলি,
যে আসলে তো মহিলারা আর পুরুষরা সবাই একরকম ড্রেস পরে না বা একরকম পোশাক পরিধান করে না, এখানে কি হতে পারে একটু খেয়াল করো। তো দেখো এখানে দুই রকম পোশাক, ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা পোশাক পরে এই পহেলা বৈশাখের দিনে। কি পরে একটু খেয়াল করো, অন পহেলা বৈশাখ এই দিনে ওমেন ওয়ার, মহিলারা কি পরে হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স, সাদা শাড়ি লাল পার যে শাড়িটা ওইটা পরে, অ্যান্ড অ্যাডর্ন দেমসেলভস উইথ কালারফুল চুড়ি অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং তাদের নিজেদেরকে সজ্জিত করে কিসের দ্বারা, রঙিন চুড়ি এবং ফুলের দ্বারা। মেন ওয়ার্স পাজামাস অ্যান্ড পাঞ্জাবি, এবং পুরুষেরা কি পরে তোমার পাজামা এবং পাঞ্জাবি পরিধান করে থাকে। পরবর্তী প্রশ্নে হোয়াট সিনারিও অফ ঢাকা ডু ইউ গেট ফ্রম দ্য টেক্সট, তুমি এই টেক্সট থেকে বা এই উদ্দীপক থেকে কি ধরনের সিনারিও দেখতে পাচ্ছ, কি ধরনের প্রতীকী তুমি এখান থেকে পাচ্ছ। তো দেখো এরকম হবে উত্তরটা। তো দেখো এখানে কি বলা হচ্ছে, আমরা এখান থেকে বাংলাদেশের যে প্রতীকী বা বাংলাদেশের যে চিত্রটা, এই চিত্রটা কি ধরনের চিত্র আমরা লক্ষ্য করতে পারি। অন দিস ডে ঢাকা ওয়ার্স এ ফেস্টিভ লুক, ঢাকা কি একটি উৎসব মুখর একটি রূপ ধারণ করে। আর্লি ইন দ্য মর্নিং, সকালে খুব ভোরে ভোরে। হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, হাজার হাজার এবং শত শত মানুষ কি করে, পুয়ার ইন অল ডিরেকশন, সর্বস্তরের জনগণ কি করে, সব দিক থেকে আসে। টু অ্যাটেন্ড কালচারাল প্রোগ্রাম, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার জন্য তারা আসে বিভিন্ন দিক থেকে। তো পরবর্তী প্রশ্নে দেখো, হোয়াট ডু দ্য মাস্কস অ্যান্ড রেজ সিম্বলাইজ, এই যে তোমার মাস্ক এবং রেজ যেগুলো আছে বা মুখোশ এবং মালা, ফুলের মালা, এই মালাগুলো কি নির্দেশ করে, কি চিহ্নিত করে দেখো। তো দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি ভিউয়ার্স, একটু খেয়াল করো। হোয়াট ডু দ্য মাস্কস অ্যান্ড রেজ সিম্বলাইজ, এই যে মুখোশ এবং মালাগুলোর মাধ্যমে কি চিহ্নিত করা হয়, যে সিম্বলাইজ বেঙ্গলি ট্রেডিশন অ্যান্ড কালচার, বাঙালিদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং সংস্কৃতি আছে এটাকে আমরা মূলত এগুলোর মাধ্যমে বুঝতে পারি। তো ভিউয়ার্স, আশা করি তোমাদের কাছে আমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তোমাদের বন্ধু বান্ধবের সাথে এটি শেয়ার করবে, যাতে করে তারাও উপকৃত হতে পারে, যাতে এখান থেকে তারা কিছু শিখতে পারে, আমাদের পহেলা বৈশাখের তাৎপর্য সম্পর্কে যাতে তাদের ধারণা পেতে পারে। তাহলে পরবর্তী ভিডিও দেখে তোমরা আশা করি আরও উপকৃত হবে। নতুন একটি কনসেপ্ট নিয়ে আসবো আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।